আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো তোমরা কালকের ভিডিওটা যারা দেখছো তারা তোমরা ভালো করে জানো যে কালকে আমরা যে রুমটা প্লাস্টার করছি সেই রুমে 3টি ওয়াল আমরা প্লাস্টার করছি। হেল্পার দুইটা কিন্তু কাজে ওঠেনি, আমরা দুই ভাই মিলে হচ্ছে যে 3টে ওয়াল প্লাস্টার করে হচ্ছে ছুটি করছিলাম। এবং আজকে হচ্ছে যে আমরা এই রুমে হচ্ছে যে প্লাস্টার করবো, তার জন্য কিন্তু মশলা তৈরি করার জন্য কিন্তু বালু ফেলে দিচ্ছি। এই বালুগুলো কিন্তু সকালবেলা এসেছে ছেলে, এরপর হচ্ছে যে ফেলে দিচ্ছি এবং সিমেন্ট দিয়ে দিল আমার হেল্পার। তো এখন এরা মশলা তৈরি করবে খুব দ্রুত, এবং মশলা তৈরি করার পরে হচ্ছে যে আমরা কাজ শুরু করে দেবো আজকের মতো। সকাল 6টা থেকে কিন্তু আমি এই ওয়ালগুলো ভালো করে ভেজে আসছি। আমার হেল্পাররা কিন্তু একটু আগে আসলো, তারা কিন্তু কাজে আসছে প্রায় 7:30টার পরে। তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠি, যে কারণে ভাবি যে ওয়ালগুলো যেহেতু ভেজাইতে হবে, তো আমি আগে এসে হচ্ছে ভালো করে ভেজাইছিলাম। তো এরপরে কিন্তু ওয়ালগুলো ভালো করে ভেজে নাই, দুইটা ওয়াল ভালো করে ভেজছে, যেটা আউটের ওটার হচ্ছে যে ভালো করে ভেজানোর কারণ হচ্ছে উপরে পানি মারছে, উপরের পানিগুলো হচ্ছে যে নিচে পড়ার কারণে হচ্ছে যে বাইরের ওয়ালটা ভেজছে। এবং কালকে যে আমরা ওয়ালটা করছি তার অপর দিকে যেহেতু আজকে প্লাস্টার করবো, তো ওই ওয়ালটা ভালো করে ভেজে আছে। এবং আরেকটি যে ওয়াল আছে, তো সেই ওয়ালটা কিন্তু ভালো করে কিন্তু ভিজানো হয় নাই, ওইটা কিন্তু ভালো করে আজকে ভিজাইলাম। এরপর কিন্তু তেমন একটা ভালো করে ভেজে নেই। আজকে আমাদের টার্গেট হচ্ছে যে এই রুমের 3টি ওয়াল করব, এবং যে একটা ওয়াল বাকি আছে ওই রুমের, তো সেটা আমরা করব। আমাদের হেল্পারদের কিন্তু মশলা তৈরি করা প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে যে তাদের মশলা তৈরি করা হয়ে যাবে। এদিকে আমরা বসে না দেখে হচ্ছে যে গ্যাডিংটা তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে দুইটি ওয়ালের মধ্যে কিন্তু গ্যাডিং দিয়ে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এখন আমরা মশলা ছাপাচ্ছি, বেলচা দিয়ে মশলা ছাপাই দিলাম উড়াধুরা, তার কারণ হচ্ছে যেহেতু ওয়ালটা একটু মোটামুটি বড় আছে, আমরা যদি কনি দিয়ে মশলা ছাপাই তাহলে সময় আমাদের একটু বেশি লাগবে। তো কাজটা তাড়াতাড়ি করার জন্য হচ্ছে যে বেলচা দিয়ে মশলা ছাপাই দিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ গেঞ্জি মেঞ্জি সব খুলে ফেলছি, কারণ এই গরমের মধ্যে যদি গেঞ্জি গায়ে দিয়ে বেলচা দিয়ে মশলা ছাপাই তাহলে গেঞ্জি পুরো ঘেমে যাবে, মানে ঘামের পানিতে হচ্ছে যে গেঞ্জি পুরো ভিজে যাবে, যে কারণে গেঞ্জি খুলে হচ্ছে যে আমি মশলাটা ছাপাই নিলাম। এরপর হচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে এখন পাট্টা মারতেছি। দেখা যায় অনেকেই পাট্টা মারার পরে কিন্তু ওয়ালের মধ্যে অনেক খোঁজ থাকে, তো সে কাজটা আমি কখনোই করি না। আমি প্রয়োজন পড়লে 3বার পাট্টা মারবো, এরপরও কিন্তু ওয়ালের মধ্যে আমি তেমন খোঁজ থবো না। ওয়ালের মধ্যে যদি বেশি খোঁজ থাকে তাহলে কিন্তু রূপসা মারার সময় সময় একটু বেশি লাগে, এবং ওই ওয়ালটা কিন্তু পাট্টায় তেমন থাকে না, মানে করেন যে পাট্টা ধরার পরে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে উঁচা নিচা হয়ে থাকে। যদি তোমার পাট্টা সঠিকভাবে মারো, খোঁজ যদি কমাই রাখো ওয়ালের মধ্যে, তাহলে কিন্তু তোমার ওয়ালটা সঠিক থাকবে। তো আমি সেই সঠিকভাবে কাজটা করার চেষ্টা করি, যে কারণে আমি ওয়ালের মধ্যে তেমন খোঁজ রাখি না। তো আমরা যে প্রথম ওয়ালটার কাজ শুরু করছিলাম ওটার নিচে কিন্তু পাট্টা মারা ওকে হয়ে গেছে। আর তোমরা তো জানো ভালো করে যে আমরা নিচ থেকে হচ্ছে যে বেলচা দিয়ে আমরা উপর অব্দি হচ্ছে যে মশলা ছাপাই ফেলি, যে কারণে উপরে আমাদের তেমন কাজ থাকে না। তো ছোট বাইরে কিন্তু টেবিল বাজায় হচ্ছে যে উপরে চড়াই দিছি, তিনি এখন উপরে কাজ করতেছে, আমি নিচে কাজ করতেছি। আমি যে বর্তমান যে ওয়ালটি ছাপাচ্ছি, তো সেই ওয়ালটি করলে কিন্তু এই রুমের কাজ ওকে হয়ে যাবে, এই রুমের আর কাজ হবে না। কারণ আরেকটি যে ওয়াল আছে ওটার মধ্যে এখনো বাথরুমের দরজা লাগানো হয়নি, দরজা লাগানোর পরে হচ্ছে সেই ওয়ালটি করতে হবে। তো এই ওয়ালটা করার পরে হচ্ছে যে আমি চলে যাব কালকের রুমে, কালকের রুমে যে ওয়ালটি বাকি আছে ওইটা প্লাস্টার করব। আমার ছোট ভাই উপরের কাজ ক্লিয়ার করে যাচ্ছে, এবং আমি দ্রুত হচ্ছে যে নিচের কাজগুলো ওকে করে ফেলবো। যেহেতু একটা হেল্পার আছে, সিনিয়র হেল্পার, তিনিও মোটামুটি কাজ সবকিছুই জানে। তো তার সাথে নিয়ে হচ্ছে যে নিচের যে ফিনিশিং গুলো বাকি আছে, তো সেই ফিনিশিং গুলো দিচ্ছি, এবং ফোম ফুলে যে মারবো খুব দ্রুত। এই কাজগুলো করলে হচ্ছে যে আমাদের এই রুমের কাজ ক্লিয়ার করতে হবে, এবং আমরা কাজ শেষ করে হচ্ছে যে একবারে নামবো। কারণ আমরা দুপুরে খাবার খাইতে যাব না, আমরা কাজ একবারে শেষ করে এরপর হচ্ছে যে আমরা যাব দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খাইতে বলতে আমরা একদম ছুটি করবো গোসল দিয়ে, এরপর হচ্ছে দুপুরের খাবার খাবো। আমাদের প্রথম ওয়ালটি কিন্তু প্রায় শেষের দিকে। এখন তোমরা বলতে পারো যে দুইটা যে দোকানের ফুটা আছে, তো সেই দুইটা ফুটা কেন আমরা বন্ধ করলাম না? কারণ এই দুইটা তো ভিতরে, বাইরের হইলে তো রাখতে হইতো, কিন্তু ভিতরে আমরা কেন রাখছি তার কারণ হচ্ছে ওটার পিছিয়ে হচ্ছে যে কিসিং রুম করতে গেলে, 7 ফিটের উপরে প্লাসটা করতে গেলে হচ্ছে যে আমাদের ফুটার দরকার আছে, যে কারণে আমরা ওই ফুটা দুইটা বন্ধ করিনি। তো এরপর হচ্ছে যে দ্বিতীয় নম্বর যে ওয়ালটি আছে, তো সেটার মধ্যে আমি ফিনিশিং দিয়ে শুরু করলাম, এবং কলম তো আমি কিছুক্ষণ আগে করছি কোরগুলা, এবং জাস্ট মাঝখানে যে ফিনিশিং দেওয়া বাকি আছে সেই ফিনিশিং গুলো দেবো একটু পরে। তো এই কাজটা ওকে করলাম দ্বিতীয় ওয়ালটি। এরপর হচ্ছে যে আমি কলমটা ফিনিশিং দিয়ে দিলাম, এরপর হচ্ছে যে আমি চলে যাব ওই সামনের রুমে। তো এখানকার কাজ আমি ওকে করে ফেলবো খুব দ্রুত, এরপর হচ্ছে চলে যাব ওই ওয়ালের মধ্যে। কারণ ওই ওয়ালটা আরো ভিজা লাগবে ভালো করে, কারণ ওই ওয়ালটা অনেকটাই শুকান আছে। ওই ওয়ালটা যদি ভালো করে না ভিজাই তাহলে কিন্তু প্লাস্টার করতে গেলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে, যেমন ধরেন ভালোভাবে ফিনিশিং আসবে না। এই ওয়ালগুলো দেখেন যে কত সুন্দর ফিনিশিং দেওয়ার পর মনের মধ্যে আলাদা একটা শান্তি পাই। জাস্ট কাজগুলো দেখেন ভাই, পুরো অস্থির লেভেলের কাজ। কাজগুলো কিন্তু করার সময় আমি তেমন তাড়াহুড়া করতেছি না, খুবই নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করতেছি। আর এই রুমের 3টা ওয়াল তো কালকে প্লাস্টার করছি, এবং এই জায়গায় যে একটা ওয়াল এবং একটি কলম এবং বাথরুমের উপরে একটু কাজ বাকি আছে, তো সেই কাজটা আমরা করব এখন। তো গ্রাইডিং কিন্তু আমার হেল্পার নিয়ে এসে, তো এখন আমি গ্রাইডিং দেবো এই ওয়ালের মধ্যে, এরপর হচ্ছে যে এই ওয়ালে মশলা চাপা শুরু করে দেবো। আমার কিন্তু ভাই অনেক খিদা লাগছে, আর আমি খিদা তেমন একটা সহ্য করতে পারি না। আমার খিদা লাগলে হচ্ছে পেট ব্যথা শুরু করে, জানি না কেন আমার এমনটা হয়। তো হেল্পার আমার বলতেছে যে ভাই আমরা কাজ শেষ করে একবারে যাব। তো আমি যে জায়গায় বলবো যে কাজ আমরা একবারে শেষ করে যাবো, সে জায়গায় হেল্পার আমাদেরকে বলে যে আমরা কাজ শেষ করে একবারে চলে যাব। তো আমার যদিও কাজ করতে তেমন একটা ইচ্ছা হচ্ছে না, কিছু করার নেই। এখন ওরা বলতেছে
ওরা যদি সবাই থাকে, আমি যদি একা খাবার খাইতে চাই, বিষয়টা কেমন দেখা যায়। তো তাদেরকে রেখে যাওয়া কখনোই আমার পক্ষে সম্ভব হবে না। তো আমরা একসাথে হচ্ছে যে এই কাজটা শেষ করে একসাথে যাব আমরা। তো কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। আমি হচ্ছে যে নিচে সাবাই দিলাম, এরপর হচ্ছে কলমটা করে ফেলছি এবং নিচে ফিনিশিং দিয়ে ফেলছি। আর আমার ছোট ভাইরে তো উপরে উপরে চড়াই দিছি টেবিলের উপরে, তিনি কিন্তু এই ওয়ালের উপরে ফিনিশিং দিয়ে ফেলছে। এবং হচ্ছে যে এই যে উপরের অল্প একটু কাজ বাকি আছে, সেই কাজটা করলে হচ্ছে যে আমাদের কাজ ওকে হয়ে যাবে। তো এখন হচ্ছে যে সামনে আমরা সকালবেলা যে রুমে কাজ শুরু করছি ওইটা দেখে, ওখানকার কাজ তো শেষ হওয়ার পর তো আপনাদেরকে দেখাই নেই। তো কাজের ফিনিশিং গুলো দেখেন যে কত সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও। আমার কিন্তু ভাই অনেক কষ্ট লাগে যে আমি এত সুন্দর করে কাজ করছি কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছে না। আমার ভিডিও কোয়ালিটি এত লো যা বলার বাইরে। অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এত সুন্দর করে ভয়েস দেন কিন্তু ভিডিও কোয়ালিটি এত লো কেন? একটা ভালো ফোন কিনতেই তো পারেন ভাই। আসলে সাধ্যের বাইরে বর্তমান, আমি ওরকম ফোন কেনার মতো আমার কাছে ওরকম টাকা নাই। খুব শীঘ্র হচ্ছে যে আমি একটা ভালো ফোন কিনবো। এই ফোন দিয়ে আর এইরকম ভিডিও করা অসম্ভব হয়ে গেছে, কারণ এই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করাচ্ছে না করে অনেকটাই ভালো। আমি কিন্তু প্রায় 8-10 দিন ভিডিও তৈরি করিনি, আমার মন খুবই খারাপ ছিল যে ভাই এই ফোন দিয়ে ভিডিও আর করবোই না, আমি একবারে নতুন ফোন কিনবো, এরপর হচ্ছে যে ভিডিও তৈরি করা শুরু করে দেবো। তো হঠাৎ করে মনে হলো না, এটা দিয়ে আপাতত কন্টিনিউ করি, পরবর্তীতে যখন আমি ফোন কিনবো তখন আরো ভালোভাবে ভিডিও তৈরি করবো। আপাতত এটা দিয়ে আমি কন্টিনিউ করি।